শুভ সকাল বন্ধুরা, সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এইদিকে দেখুন, আমি সকাল সকাল চলে এসেছি আমাদের বাগান থেকে, মানে আমাদের বাড়ি লাগানো হয়েছিল সেই বাগান থেকে ডাঁটা তুলে নিতে, শাকের ডাঁটা। এই দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করব। তো দেখুন ডাঁটাগুলো তুলে নিচ্ছি আমি এখান থেকে। তো দেখতেই তো পাচ্ছেন ডাঁটাগুলো খুবই শক্ত, তোলা যাচ্ছে না, তো আমি খুব জোর দিয়ে দিয়ে তুলছিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন আমার ডাঁটা তোলা হয়ে গেছে। তো ডাঁটাগুলো পরে কাটা হবে, এখন সকালের খাবার জোগাড় কিছু করব। তো এখানে দেখুন মাছ ভাজা চলছে, মাছ ভাজছি। তো মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বেগুন ভাজা আর মাছের ভাজা সকালের খাবারের জন্য রেডি করে নিয়েছি। এই যে থালায় ভাত বেড়ে বসে পড়লাম খেতে। তো তারপর দেখুন ওইদিকে জল ভরে নিচ্ছে বালতি, ড্রাম, এগুলো 8টার সময় জল এসছে। এদিকে সোনুর কাছাকাছি করব, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধোবো, ওই জন্য জল তুলে দিচ্ছে। দেখুন এদিকে সোনু ওদের বাড়ি গেছিলো, তরুণদের বাড়ি, এখন বাড়ি আসছে, আমাকে দিকে একটু ঢং করছে। দেখুন তো দেখুন এখানে ছুটে ছুটে আসছে পাগলাটা। আমি এখানে ডাকছি, আমার কাছে আসবে বলে ছুটতে এখানে শুরু করে দিয়েছে। কোথায় পড়বে দেখতে পাবে না, ও ছুটবেই, হাঁটতে পারে না, শুধু ছোট। তো এদিকে দেখুন আমি এই কাঁথাগুলো, নাইটি ছিল, কিছু জামা কাপড় ছিল, সব নিয়ে চলে এসছে। এই যে এগুলো কেচে নেবো এবার। তো এইদিকে সোনু আর ওর বাবা গেল ওই যে খিচুড়ি স্কুলে, মানে সেন্টারে। আজকে খিচুড়ি দেওয়ার দিন ছিল, তো ওরা চলে গেছে সেন্টার নিয়ে আসতে। আর এদিকে আমি কেচে নিচ্ছি এগুলো। তো দেখুন এইখানে কেচে মেলে নিচ্ছি, সব জামা মেলা হয়ে গেছে, জামা কাঁথা হয়েছে। দেখতে তো পাচ্ছেন যে কত কিছু কাঁচা ছিল। তো কিছু কিছু জিনিস এইখানেও দিয়ে নিচ্ছি। তরুণের সাথে কি কথা বলছিলাম আমি। আর এদিকে মেলা পুরো কমপ্লিট। এবার আমি এদিকে যাবো সবজি কাটতে। তো সবজি কাটা হয়ে গেছে, এবার দেখুন পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছি। তো দেখুন এই যে সবজি, ডাঁটা আলুর তরকারি, আর ওইদিকে পেঁয়াজ রসুনের ফোড়নটা। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা গরম করব। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ডাঁটা আলুটা এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সবজিটা কষাই করে নেব ভালো করে, ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো আমার কষাই প্রায় কমপ্লিট। হলুদ লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেলে জিরে ফোড়ন দিয়ে নামিয়ে দেবো, জিরের গুঁড়ো দেবো। কি খাবা? হ্যাঁ, স্লো করা। ওলে বাবা, ওলে হাসি, হাসিটা কোথায় পাবো? খিচুড়ি খাবে? বাবা খাইয়ে দেবে তোমাকে? তো ঠিক আছে, খাও, আমি এদিকে রান্না করি। এদিকে আমি রান্না করছি আর সোনুর বাবা খিচুড়িটা খাইয়ে দিচ্ছিল। আর ও তো বিভিন্ন নকশা করছে খাবার না খাওয়ার জন্য। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। ওইদিকে রান্না চলছিল। তো তারপর দেখুন এইদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবার বালাপোষটা পেতে বিছানাটা পেতে নেব। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো ওই জন্য আমি ভুলে গেছি যে কখন কি করেছিলাম। তো এদিকে মুরগির খাবার দিতে চলে আসলো। তোমার ঝাড় দেওয়া কমপ্লিট, বারান্দাটাও একবারে ঝাড় দিয়ে নিলাম। তো এবার দেখুন বালাপোষটা নিয়ে ঘরে যাব, নিয়ে ওটা পেতে নেব একটু ভালো করে। তোমার বালাপোষ পাতা হয়ে গেছে, একটু প্লাস্টিক দিয়ে নিচ্ছি। ও হিসু করে যাতে বালাপোষে না পড়ে, ওই জন্য একটা প্লাস্টিক দিয়ে নিই। এবার বেড কভারটা এবার পাতবো এরপরে।
তো দেখুন এদিকে আমার বেড কভারটা প্রায় পাতা হয়ে গেছে। তো এদিকে টান টান করে পেতে নিয়েছি, ঘর গোছানো আমার পুরো কমপ্লিট। আর বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, একটু পাশ ফিরিয়ে দিচ্ছি, এবার ওপিট দিয়ে দিচ্ছি একটু রোদ্রে। তো এদিকে আমি তরকারির আলুটা একটু গালিয়ে নেব, নিয়ে এবার তরকারিটা নামিয়ে দেব। জিরেগুলো দিয়েছি। তো এই যে আমি এবার নামিয়ে নিলাম, আমার তরকারি হয়ে গেছে। তো এই যে দেখুন ফাইনাল লুক তরকারিটার কেমন হয়েছে। তো তারপর আমরা চলে যাচ্ছি এক জায়গায়, যাবো, একটু দরকার আছে, আমিও যাচ্ছি। ওই যে গাড়ি বার করে নিল। তো বসে পড়বো, পরে শোনুও যাচ্ছে আমাদের সাথে। এই যে দেখুন আমরা 3 জন মিলে চলে যাচ্ছি। তো যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছে। তো বন্ধু দেখুন এই যে আমাদের গ্রামের রাস্তা, চারিদিকে সবুজ ঘেরা। দেখুন শুধু সবুজই সবুজ, গাছপালাই দেখতে পাবেন যেখানে তাকাবেন। এদিকে রাস্তার পাশে গাছ লাগিয়েছিল বলে এই যে ঘেরা দিয়ে দিয়েছে, যাতে ছাগল না খেতে পারে। তো আমরা নদীর পাড়ে চলে এসেছি, এবার নদী রাস্তা দিয়ে যাব। এটা একটা স্কুল, এখানে বাচ্চাদের স্কুল এটা। তো এই যে দেখুন ফাইনালি চলে এসেছি আমরা খেয়াঘাটে। এই যে খেয়া এখন এই পারে আছে, সবে ছেড়ে দিচ্ছিল, এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি আমরা। তো আমরা গেলেই ছাড়বে, ও আগে হাত দেখিয়ে বলেছে একটু দেরি করতে, এই জন্য একটু দেরি করে আছে। তো আমরা নদীর ওই পারটায় যাবো, এই যে নৌকা করে ওই পারে যাবো। ওই পারে একটু দরকার আছে, ওই পারে 11 নম্বরের বাজার, আমাদের একটা বাজার, ওইখানে ওর ফোন দেওয়া আছে ঠিক করতে। ফোনটা আজকে দেওয়ার কথা ছিল, আর একটু দরকারও ছিল, ওই জন্য গেছিলাম। তো চলে এসছে এই পারে, এবার নামবো নৌকার থেকে। তো এই যে দেখুন এই যে দোকান, আর ওই যে মাঝখানে একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি না ওটা আমাদের অঞ্চল। তো এই যে ফোনের দোকানে চলে এসছি, সোনু থেকে ওস্তাদি করছে এসেই। তো ফোনটা ঠিক করতে দিয়েছিল কিন্তু ঠিক হয়নি। তো আমরা আবার ফিরে চলে যাচ্ছি বাড়ি, এইবারে চলে এসছি। বাবা আসছে দাঁড়া। তো এই যে দেখুন এটাও একটা বোটের ঘাট ছিল আগে, জেটি ঘাট, সাইডে জঙ্গল। এবার নেমে পড়বো সোনু আর আমি, ওর বাবা আগে চলে গেছে। তো আমরা এবার বেরোবো, আমরা খেয়া পাড়ে এই পারে চলে এসেছি। ছাগল বাচ্চা। এই যে একটা বিশ্রামাগার ওই জেটি ঘাটের পাশে। দেখুন বটের ফলগুলো কেমন লাগছে, কি সুন্দর, পুরো গাছটা ভরে গেছে ফলে। তো বন্ধুরা যে দেখুন আসার পথে দেখালাম, এটা আমাদের স্কুল, আমরা এখানেই পড়েছিলাম, আমরা এইচএস দিয়েছিলাম এই স্কুলেই। তো আজকের পর্যন্ত ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আমরা এখন সোজা বাড়ি চলে যাব, অনেকটা